এইটা যদি আপনার এতই কাছের হয় তাহলে এটাকে সামনে রাখার দায়িত্ব তো আপনার ছিল। ছবিটা উড়ে আসেই বা কি করে, আর জলেই বা চলে যায় কি করে? আপনি নিশ্চয়ই হাত আলগা দিয়েছিলেন, তাই আপনার জীবন থেকে ছবিটা হারিয়ে যাচ্ছিল। মিস্টার চ্যাটার্জি, মানুষ হোক বা ছবি, তাকে সবসময় কাছে কাছে রাখতে হয়, আগলে আগলে রাখতে হয়, নাহলে সে কিন্তু জীবন থেকে হারিয়ে যায়। আগলে রাখতে জানতে হয়, নাহলে এইভাবেই নদীর স্রোতের সাথে ভেসে যায়। আজ আমি ছিলাম, তাই এটা সামনে নিতে পারলাম। ঠিক যেমন এই ছবির মানুষটা হয়তো হারিয়ে গেছে আপনার জীবন থেকে। আপনি কি করে জানলেন? আমরা আসলে খুব অদ্ভুত, জানেন তো। যে মানুষটা আমাদের জীবনে আর ফিরে আসে না, তার ছবি আমরা আগলে রাখি, যত্ন করে রাখি। অথচ সেই মানুষটাই যখন আমাদের জীবনে থাকে, তখন আমরা তার মূল্য বুঝি না। তাকে চারটে খারাপ কথা বলি, তার দোষ ধরি। এটাই তো পৃথিবীর নিয়ম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই দাদা ভাই, ঋতুদা ফোন করেছিল, ব্রতদা আমাদেরকে নিতে আসছে। এই দাদা ভাই, ওই যে ওইটা সেই লোকটা না রে, আকাশ চ্যাটার্জি। হ্যাঁ তাই তো। দাদা ভাই, ওই লোকটা সকাল সকাল আবার দিদিভাইয়ের সাথে ঝামেলা করতে আসেনি তো? না রে বাবা, কোনো কাজের কথা বলছে হয়তো। ও তো এখন ইরার বস। তবে আজকে আপনাকে এখানে দেখে ভালো লাগলো। এখানে সবাই জড়ো হয়েছেন তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে, তাদের বাবা মায়ের উদ্দেশ্যে জল দেবেন বলে। আপনি এখানে এসছেন, তার মানে আপনারও নিশ্চয়ই ভালোবাসার কেউ আছেন, শ্রদ্ধা করেন এরম কেউ আছেন। মানে এ থেকে বোঝা গেল আপনার ভেতরের মনুষ্যত্বটা এখনো মরে যায়নি। না, আমি কাউকে ভালোবাসি না, আমি কাউকে শ্রদ্ধাও করি না। আই হেট হার। ওকে, মিথ্যে বলছেন আপনি। শাট আপ। আমার পার্সোনাল লাইফের ব্যাপারে আপনার মুখ থেকে একটা কথাও শুনতে চাই না। হাত জোর করে অনুরোধ করছি, এই পবিত্র পরিবেশটা নষ্ট করবেন না। আপনার অসুবিধা তো আমাকে নিয়ে। আমি চলে যাচ্ছি, তাহলেই তো হলো। গাড়িটা খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছিলাম। আপনি সবটা ফেলে পালিয়ে যেতে পারবেন না, এবার বুঝেছেন তো? বিকজ লাক ইজ ইন মাই ফেভার। ঠিক বুঝলাম না। বুঝবেন, সবই বুঝবেন, আজই সব বুঝে যাবেন। ওই আপনি কি বলেছিলেন না, ওই শোধ বোধ, আজই সেটা হবে। আমাকে এতদিন ধরে হ্যারাস করার, ইনসাল্ট করার রিপ্লাই আপনি পাবেন মিস ইরাবতী মিত্র। বাড়িটা আমারই হবে।
মিস্টার বক্সি, সব রেডি তো? হ্যাঁ মিস্টার চ্যাটার্জি, কোর্ট অর্ডার রেডি, আপনি চলে আসুন। ওকে। আস্তে আস্তে। এই দি, হ্যাঁ কি রে, কি এত ভাবছিস? আর দাঁড়িয়ে ভাবছিস কেন? গাড়িতে ওঠ। ছোটি, আমার না একটা কাজ আছে বুঝলি তো, আমি কাজটা সেরে আসছি, তোরা চলে যা। তুমি ওদেরকে সাবধানে নিয়ে যাও, আর তুই না দাদাভাইকে খুব সাবধানে নামাবি। হ্যাঁ, এরা এত সকালে আবার তোমার কিসের কাজ? আছে একটা কাজ আছে, এখন আর বললে কিছু দেরি হয়ে যাবে, আমি পরে বলবো। যা, তোরা সাবধানে যা। ইরার আবার কি কাজ পড়লো বলতো এখন? যে পথ দিয়ে যেতেছিলেন ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতেই হবে গভীর অন্ধকারে। যে পথ দিয়ে যেতেছিলেন ভুলিয়ে দিল তারে, আবার কোথা চলতেই হবে গভীর অন্ধকারে। বুঝিবা এই বজ্র রবে নূতন পথের বার্তা কবে, বুঝিবা এই বজ্র রবে নূতন পথের বার্তা কবে। কোন পুরীতে গিয়ে তবে প্রভাত হবে রাতি। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলেম সাথী। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। হয়েছে? এবার এই গানটা পরের দিন ভালো করে অভ্যাস করে আসবি, কেমন? ঠিক আছে, আমি 4-5 দিনের জন্য একটু থাকবো না, দিল্লি যাব। তাহলে কি এই কদিন আমাদের ক্লাস ছুটি? না না, ছুটি থাকবে কেন? ইরা দিদি আছে না, ইরা দিদি গান শিখিয়ে দেবে। বাবা, ইরা দিদির নাম শুনেই তো একেবারে খুশি হয়ে গেল দেখছি। যা, তোদের এবার ছুটি। শিলা, ওদের একটু এগিয়ে দে না। ইরা, হ্যাঁ, তুই কখন এলি? ডাকিসনি কেন? তোমার গান শুনছিলাম মন দিয়ে, ডাকলে তো তোমার গানটা বন্ধ হয়ে যেত, ওই জন্য ডাকিনি। হায়, বস। চুপ কথা